আপনি কি জানেন বর্তমানে যুদ্ধক্ষেত্রে আপনার অজান্তেই কোনো এক কৃত্রিম মস্তিষ্ক বা এআই আপনাকে লক্ষ্য করছে? হ্যাঁ, কল্পনা নয়, এটাই বাস্তব। এই প্রযুক্তিকে বলা হচ্ছে অটোনমাস ওয়েপন্স সিস্টেম, সহজ কথায় ঘাতক রোবট। ইউক্রেন রাশিয়া যুদ্ধ থেকে শুরু করে গাজা পর্যন্ত এআই এখন সত্যিকারের যুদ্ধে ব্যবহার হচ্ছে। ইসরায়েল ডিফেন্স ফোর্স ব্যবহার করছে ল্যাভেন্ডার নামের একটি এআই সিস্টেম, যেটা হাজার হাজার মানুষকে টার্গেট হিসেবে চিহ্নিত করে মাত্র কয়েক সেকেন্ডে। এআই কিভাবে যুদ্ধে কাজ করে? ড্রোনের ক্যামেরা, স্যাটেলাইট ইমেজ এবং সোশ্যাল মিডিয়া ডেটা বিশ্লেষণ করে এআই রিয়েল টাইমে শত্রু চিহ্নিত করে। কোথায় হামলা করতে হবে, কখন করতে হবে, এই সিদ্ধান্ত এখন এআই দিচ্ছে, মানুষ শুধু অ্যাপ্রুভ করছে। টার্কির কার্গো 2 ড্রোন সম্পূর্ণ নিজেই টার্গেট খুঁজে হামলা করতে পারে, কোনো হিউম্যান অপারেটর ছাড়াই। আমেরিকা, চীন, রাশিয়া সবাই এখন অটোনমাস ওয়েপন্স তৈরিতে কোটি কোটি ডলার ঢালছে। চীন তৈরি করছে এআই চালিত যুদ্ধজাহাজ, আমেরিকা বানাচ্ছে এআই ফাইটার জেট উইংম্যান, রাশিয়া মাঠে নামিয়েছে এআই গাইডেড মিসাইল। এটা এখন একটা এআই অস্ত্র প্রতিযোগিতা। তবে এই প্রযুক্তি যেমন নির্ভুল, এর ঝুঁকিও তেমনই ভয়াবহ। এআই যখন টার্গেট নির্বাচন করে, সে ভুল করতে পারে এবং সেই ভুলের মানে হল নিরীহ মানুষের মৃত্যু। ল্যাভেন্ডার সিস্টেম নিয়ে রিপোর্ট বলছে এটার এরর রেট ছিল প্রায় 10%। যুদ্ধের ময়দানে 10% মানে হাজারে হাজার ভুল টার্গেট। আর সবচেয়ে বড় সমস্যা, কেউ জবাবদিহি করে না। ভুল হলে দোষ দেবে এআইকে। এআই এর কোনো বিবেক নেই। এ কারণে বিশ্বজুড়ে বিজ্ঞানীরা সতর্ক করছেন যে এআই অস্ত্র প্রতিযোগিতার ফলে যুদ্ধের নিয়ন্ত্রণ মানুষের হাত থেকে চলে যেতে পারে। এলন মাস্ক এবং স্টিফেন হকিংয়ের মতো ব্যক্তিরা একে মানবতার জন্য হুমকি হিসেবে অভিহিত করেছেন। এছাড়াও 100টি দেশের বিজ্ঞানী ও নীতি নির্ধারক বলছেন যে না, তারা ইউএনএ অটোনমাস ওয়েপন্স নিষিদ্ধ করার দাবি জানাচ্ছেন।